যেমন পুরাণ অনুসারে লক্ষ্মী দুর্গার মেয়ে নন, ভৃগু মুনির কন্যা। তার মায়ের নাম খ্যাতি। স্বর্গলোকের অধিবাসিনী হলেও দুর্বাসা মুনির অভিশাপে দেবী লক্ষ্মীর স্থান হয় ক্ষীরোদ সাগরের তলদেশে। এরপর অমৃত লাভের আশায় দেবাসুরের একত্রে সমুদ্র মন্থনে সাগর থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হন এবং বিষ্ণুর স্ত্রী হিসেবে তিনি পরিচিত হন। বাগদেবী সরস্বতী আবার পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার কন্যা এবং সেই কারণে সরস্বতীকে ব্রহ্মার শক্তি হিসেবেও দেখাও যায় কোথাও কোথাও। আবার স্কন্দ পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী হলেন দেবাদিদেব মহাদেবের আপন বোন। কিন্তু দুর্গার সঙ্গে এই দুই দেবী ঠিক কিভাবে জুড়ে গেলেন তার অনেক ব্যাখ্যা রয়েছে। শাক্তদের মতে দুর্গা হলেন আদি পরাশক্তি, তিনি স্বয়ং শিবেরও অগম্য। এই আদি পরাশক্তি দুর্গাই নিজেকে লক্ষ্মী ও সরস্বতী রূপে বিস্তৃত করেন এবং এই তিন দেবী একত্রিত হয়ে ত্রিদেবী নামে পরিচিত হন। এই তিন দেবী আবার মানব চরিত্রে তিনটি গুণকে প্রকাশ করেন: সরস্বতী সত্যগুণের, লক্ষ্মী রজগুণের এবং দুর্গা স্বয়ং তমগুণের প্রতীক। অর্থাৎ শাক্ত ঐতিহ্য অনুযায়ী দেবী সরস্বতী ও লক্ষ্মী আসলে আদি পরাশক্তি দুর্গারই রূপভেদ।